সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো এসো এসো
চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই
কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। কানে কানে বলে তুমি না শুভ্র কি নীলাঞ্জনা
যেটা তুলে না আমারই হবে তুমি জানি একবার কথা দিয়ে যাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে সুখ আগে বুঝিনি প্রেমের উজানে সুর ছড়ালে গানে
লাগেনি কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। হ্যালো বন্ধুরা, রাজ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত ও বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, এই সর্বপ্রথম একটা বড় ভিডিও, একটা বড় গোলাপ দিয়ে ভিডিওটা বানিয়ে ফেললাম। তো ভিডিওটা কার কার কেমন লেগেছে অবশ্যই করে জানাবে। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা খানি দেখছো অবশ্যই করে জানিয়ে দিও কেমন লাগছে আমার এই ভিডিওটা। তো আমি আজ চলে গেছিলাম অস্ট্রেলিয়া, ওখানে একটা গোলাপ গাছ দেখতে পেলাম। ও সেখান থেকে আমি ভিডিওটাকে বানানোর জন্য আমি প্রথমে একটা ফোনে 100% চার্জ করে নিলাম এবং 100% চার্জ করে নিয়ে আমি বেরিয়ে পড়লাম এই ভিডিওটা বানানোর জন্য। তো ভিডিওটা আমার তো খুবই সুন্দর লেগেছে, তোমাদের কার কেমন লেগেছে বলবে, আর অবশ্যই জানাবে কে কোথা থেকে আমার এই ভিডিওখানে দেখছো। জানালে জানাবে, না জানালে না যাবে, কোনো আমার আসে যায় না, ঠিক আছে। তো যদি কেউ জানাও তো জানাবে কে আর কেমন লেগেছে অবশ্যই করে বলে দেবে। আর ভিডিওটা কার পরের ভিডিওটা কেমন দেখতে চাও অবশ্যই করে জানাবে, আমার সেরকমভাবে ভিডিওটা বানাবো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, একজন 2-3টে করে সাবস্ক্রাইব করে দাও, আর 4-5টা করে লাইক দিয়ে দাও। একবার মারো লাইক, আবার একবার মারো, মারলে উঠে যাক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ আমার নতুন চ্যানেল, আমার নতুন ক্রিয়েটার, আমাদের কোনো যায় আসে না, ঠিক আছে। ভিক্ষে চাই আমাদের না, একবার দুবার করে টিপে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু বন্ধুবান্ধবকে শেয়ার করা ভুলবে না, গান শুনতে থাকো। হ্যাঁ, একবার কিংবা 3বার,
ঠিক আছে, একবার যদি না হয় আবার বারবার 3বার মারবে। তো দেখো ভিডিওটা আমি কত সুন্দর করে ভয় দিয়ে এবার কত সুন্দর করে ভিডিওটা বানিয়েছি। আমি বসেছিলাম তো অস্ট্রেলিয়া এখানে গামছা পরে থাকতে হয়, যার জন্য আমি গামছা পরে ছিলাম। তো আমি বুঝতে পারিনি গামছাটা দেখা যাবে বলে। তো ভিডিওটা ভয়েসটা খুব সুন্দর করে দিচ্ছি যাতে করে তোমার ভিডিওটা ভালো করে দেখতে পারো। তো গোলাপ গাছটা গোলাপটা বাজারে প্রায় দাম আছে 50-60 টাকা। তো আমি যেটা নিয়ে এসেছি, নিয়ে এসে আমি বাড়ির ছাদের মধ্যে রেখে আমি ভিডিওটা বানাতে গেছি। দেখো কত সুন্দর একটা আছে, প্রায় 10-15 টাকা গোলাপ ধরে রয়েছে। তো এই যে গোলাপগুলো যে গাছগুলো ধরে রেখেছে, এই গোলাপ গাছগুলো সব বিক্রি আছে, যদি কারো নিতে চাও সেটাও বলতে পারো। সব একটা ভিডিওর মধ্যে অনেক রকম অ্যাড থাকে। তো আমরা একটা ভিডিওর মধ্যে অনেক রকম ভাবে আমরা বলে দিচ্ছি এই গোলাপ গাছটা বিক্রি আছে, প্রায় 6,000 টাকা দাম। যদি কারো নিতে চাও চলে আসবে, গাছটা বিক্রি করা হবে। হ্যাঁ, তো 6,000 টাকা। এইটা হচ্ছে এটা অস্ট্রেলিয়ার গোলাপ। তো সারা সিজন তো এই যে গোলাপটা, এটা বছরের 11 মাসই ফুটে থাকে। যে কটা ফুটে গেছে এখন 11 মাস ফুটে থাকবে, এখন আর বন্ধ হবে না। তার জন্য এই 5-6 টাকা একটু দাম যাক, কিন্তু সবাই চেষ্টা করে যে একটু দাম যাক, ভালো জিনিসটা কেনার জন্য চেষ্টা করে। তো সেই জন্য বলবো এই গোলাপটা তোমরা যদি কেউ গোলাপ গাছে যদি গোলাপ প্রেমী হও তো অবশ্যই করে এই গাছটা কেনার চেষ্টা করবে। হয়তো আমার ঠিকানা, হ্যাঁ, যদি আমার ঠিকানা নাও পাও তবুও আমাকে মেসেজ টেসেজ করবে, দরকার পড়ে আমি গাড়ি পাঠিয়ে, আমার অনেকগুলো গাড়ি আছে এই গাছটা বিক্রি করার জন্য। যারা আসবে তাদের দূর দূরান্ত থেকে আমরা নিয়ে আসি গাড়ি করে। তো অবশ্যই করে চেষ্টা করবে কম দামি গাছ, ওই 50 টাকা 60 টাকা 100 টাকা গাছ এগুলো কিনবে না। তো যেগুলো একবার লাগাবো প্রায় 1 বছর করে চলবে, সেইগুলো 1 মাস গাছটা বড় হতে সময় লাগে এবং 11 মাসে এই গাছটা ফুল থাকে। তো অবশ্যই করে কমেন্ট করে জানাবে কার এই গাছটা নিতে ইচ্ছুক। তো দেখো, হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে কি আবার এইটা আশেপাশে, এই যে গাছটার আশেপাশে যতগুলো ঘর থাকে সবার ঘরে ঘরে এই গোলাপের আশেপাশের যে একটা সে স্মেলটা, প্রত্যেক ঘরে ঘরে পুরো গ্রাম জুড়ে একটা গাছ থাকলে পুরো গ্রাম জুড়ে এই স্মেলটা থাকবে। এবং সেই গ্রামটা, যেই গ্রামে এই গাছটা থাকবে সেই গ্রামের, হ্যাঁ, সেন্ট কিনতে হবে না, এই গোলাপ সেন্টটা রোজ যে স্মেলটা গোটা গ্রাম জুড়ে পড়ে যাবে এবং সেই গ্রামের একটা গুরুত্বটাই বেড়ে যাবে। যেমন একটা কোনো দেশে মানে কোনো গ্রামে যদি একটা কোনো উন্নয়ন করে, যদি কোনো জিনিস একটা ভালো জিনিস নিয়ে আসে, তো সেই গ্রামটা যেমন উন্নতি হয়, তো সেই রকমই আমার এই গাছটা, এই গোলাপ গাছটা যেই গ্রামে থাকবে সেই গ্রামটা অবশ্যই করে পৌরসভার এলাকা থাকলে তো খুবই ভালো হয়। আর তাকে ডেকে পাঠাবে, অবশ্যই করে তাকে ডেকে পাঠাবে এবং পুষ্পস্তবক দিয়ে বিভিন্ন রকম দেশের ফুল টুল দিয়ে তাকে সম্বর্ধনা দেবে। কিন্তু এই গোলাপ দিতে পারবে না, তবু হলেও তাকে একটা প্রাইজ দেবে এবং তাকে একটা কাজবাজ অভাব থাকবে না এবং তার কোনো খরচ লাগবে না, বিনা পয়সায় যেখানে যাবে, যে আমার বাড়িতে এই গোলাপটা আছে বিনা পয়সায় যাবে, যে দোকানে যাও আর যেখানে যাও তোমরা কোনো অভাব থাকবে না যে আমার টাকা নেই বলে আমি জিনিসটা কিনতে পারবো না, কি আমি টাকা নেই বলে গাড়ি যেতে পারবো না। না, শুধু খালি বলবে এই ফটোটা তুলে রাখবে যেটা আমার ফুল। তো তার মধ্যে থেকে সবাই গাড়ি ভাড়া লাগবে না, খাওয়া খরচা লাগবে না, সংসার খরচটা সব এটাতে চলে যাবে। তো বন্ধুরা, কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে জানাও। আর এখনও পর্যন্ত যারা আমার এই ভিডিওখানি দেখছো, এখনও যারা কমেন্ট করে দিচ্ছ তো ভালো হয়েছে, আমি দেখে নিচ্ছি। আর যারা এখনও পর্যন্ত কমেন্ট করোনি, ঠিক আছে, কমেন্ট ঝটপট করে এই কমেন্টগুলো করে দাও যে কার লাগবে। তো আমি এখন খেতে বসে গেছি। তো আমি গোলাপ গাছটা ছাদের মধ্যে আছে, তো আমি এখানে হ্যাঁ গামছা পরে, আমি ওই গামছা পরে আমি খেতে বসে গেছি। তো গোলাপ গাছটা ছাদে আছে, তো আমি ভাবছি হাতে থালাটা, আমি প্রায় বেশিরভাগটা ক্ষেত্রে আমি গোলাপ গাছের পাশে ঘুমিয়ে থাকি। তো কখন কী এরকমভাবে চলে যায় গাছটা ঠিক ঠিকানা নেই, কারণ আমি যে মালিকের কাছ থেকে এই গাছটা কিনে নিয়েছি, ঠিক আছে, তারও এরকম 6-7টা গাছ ছিল। সেই 6-7টা গাছের জন্য আমার তারাও ওই গাছের কোলে শুয়ে পড়ে থাকতো। তো আমি এরকম তার দেখা দেখি আমার ওই গাছের পাশে আমি একটা বিছানা করে শুয়ে থাকি, যাতে করে কেউ না গাছটা ছিঁড়ে চলে যেতে পারে। তো অবশ্যই করে জানাও কারকে এই গাছটা লাগবে। আর কিন্তু যারা গাছটা নেবে অবশ্যই করে এই গাছটাকে পাহারা দেওয়ার জন্য আপাতত একজন হয়তো তোমরা হচ্ছে গিয়ে কারোকে মাইনে দিয়ে রাখতে পারো, কিংবা তুমি নিজেও থাকতে পারো। যদি দেখো যে আমার নিজের সময় হয়ে উঠছে না, আমি গাছ ব্যবসায়ী এদিক সেদিক গাছ বিক্রি করছি, তাহলে অবশ্যই আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো একজন লোককে নিয়ে ওই গাছের পাশে সবসময় পাহারা দেওয়ার জন্য, দরকার পড়ে তার রান্নার জন্য আরেকজনকে ব্যবস্থা রাখবে, কিন্তু এই গাছ থেকে যেন নড়চড় হয়।
তো বন্ধুরা যারা যারা আমার এখনো পর্যন্ত এই ভাট বোকাটা শুনলে অবশ্যই অবশ্যই করে জানাবে এই ভাট বোকাটা কেমন লাগলো। তো আমি ভাবছিলাম এরকম একটা ফানি একটা কমেন্ট করব, ফানি কন্টেন্ট বানাবো, যার জন্য তোমাদেরকে আমি এইসব ফানি ফানি গল্পগুলো শোনালাম। তো অবশ্যই অবশ্যই করে জানাবে এই কথাগুলো কার কেমন লেগেছে। তো অবশ্যই রেগে যাওয়ার কোনো কারণ নেই, আর কারোর কোনো মারামারি কোনো কারণ নেই, কারণ আমি এটাকে তোমাদের হাসানোর জন্য করেছিলাম। তো যার হাসতে ইচ্ছা হলো তো হাসলে, আর না হাসলে না হাসলো, কিন্তু ভালো কমেন্ট ছাড়া খারাপ কমেন্ট করো না, কারণ আমার খুব রাগ লাগে খাবার কমেন্ট করলে। তো আমি এই ভিডিওটাকে বানাও, আর এত সুন্দর করে বানালো ভিডিওটা, এবং তোমাদেরকে এতক্ষণ আমি গানটা শোনালাম, তার জন্য তো আমি এটা বকবক করতেই পারি। তো কার কোন গানটা দশমন্ডরা কার কোন গানটা ভালো লেগেছে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানাবে। আর কে কী বললো না বললো এটা তোমরা কেউ কান দেবে না, আর পরেক্ষণে ভিডিওগুলো কেউ এড়িয়ে যাবে না, ভিডিওগুলো সবাই দেখতে থাকো। এবং যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে করে পরক্ষণে ভালো ভালো নিত্য নতুন ভিডিও, নিত্য নতুন ফুটের সাথে ভালো ভালো পরে জ্ঞানের কথা পাবে, হ্যাঁ চ্যানেলে কিভাবে খুলবে, হ্যাঁ সব সব পেয়ে যাবে এখান থেকে। তো ভালো ভালো ফুটেজ আমি চেষ্টা করবো, আর ভালো ভালো ফুটেজ, কারণ একটা সাকসেস যখন হয়ে যাবে তখন অবশ্যই অবশ্যই করে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আমরা এই একটা ভিডিও দিয়ে আমরা টেস্ট করলাম, যদি দেখি যে ভালো ভিউজ আসছে তাহলে আমরা খাটতে কোনো অসুবিধা নেই, তাহলে আমরা ভালো ভালো আরও ফুটেজ ভালো ভালো অ্যাঙ্গেল থেকে ক্যামেরা করি এবং ভালো ভালো গানের সাথে আমরা তোমাদের কাছে প্রেজেন্ট করব। তোমরা যদি উৎসাহিত হও তো আমার কোনো ইয়ে নেই, তোমার উৎসাহিত হলে খুব ভালো, আমি ছাড়তে থাকবো ভিডিওটা। আর তোমরা যদি না কেউ দেখো না, যদি এড়িয়ে যাও তাহলে আমার ছেড়ে কোনো লাভ নেই। তো এত ভালো গোলাপ ফুলটা আমি পেয়ে গিয়ে, যার জন্য আমি ভিডিওটাকে বানানোর চেষ্টা করলাম, আর এই প্রথম ভিডিওটা তোমাদের কাছে ছাড়লাম। তো এই ভিডিওটা থেকে তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা এই গোলাপ গাছের ভিডিওটা চাও না অন্য কোনো ভিডিও চাও। আমি সাধারণত প্রকৃতির উপরে ভিডিও বানাবো বলে চিন্তা ভাবনা করে নিয়েছি। তো আমরা গ্রামীণ পরিবেশের ছোট ছোট হাত ধরে চলার মতো ছোটো ছোটো বাচ্চা হয়ে উঠেছি আমরা ভিডিওটা বানানোর জন্য। তো আমরা কিনে ভিডিও বানাবো আমরা বুঝতে পারছি না, তো আমরা চিন্তা ভাবনা করছি গ্রামের, আমরা যেহেতু গ্রামের ছেলে, আমরা গ্রামের কিছু ভিডিও তোমাদের সামনে শেয়ার করব ফুটেজ, এবং তার সাথে সুমধুর খুব সুন্দর সুন্দর রোমান্টিক বাংলা গান দিয়ে তোমাদের মনকে ভরিয়ে তুলবো। যারা যারা গ্রামপ্রেমী অবশ্যই অবশ্যই করে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাথে সাথে পাশে দেখো এবং বেল আইকনটি অল করে রাখো। তো বন্ধুরা ভিডিওখানি প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, তো এতক্ষণ বকবক করে তোমরা কেউ কিছু মনে করো না, প্লিজ তোমরা সব সাপোর্ট করো, পাশে থেকো। প্রায় অনেকক্ষণ বকবকানি শুনেছো, আর বেশি বড় করলাম না, দেখতে চোখ রাখো, পরের সপ্তাহে আবার নতুন ভিডিও নতুন রূপে আবার একটা ভিডিও আনতে চলেছি। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারে খেয়াল রেখো, এবং আশেপাশে যারা গ্রামের যারা ভালো নেই তাদের পাশে গিয়ে দাঁড়াও এবং তাদেরকে ভালো রাখার চেষ্টা করো। কারো কথা দাঁড়ায় না। হ্যাঁ চলো, যে যে দাঁড়ায় না দেয় না দেয়। তো যারা যারা দাঁড়াতে চাও অবশ্যই অবশ্যই দাঁড়িয়ে যাও, আর পরক্ষণে একটা ভিডিও বানাবে যাতে করে কে কোনটা কতটা পাশে দাঁড়াচ্ছে আমরা দেখার জন্য। তো টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, এখন আমি চলে যাই।